এই ছবিগুলো এখানে এলো কি করে? টাকা চুরি করার অপরাধে আপনি তো বাবাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছেন, এবার সত্য গোপন করার অপরাধে আমি রাখি পূর্ণিমার দিন নাটক করে এর হাতে রাখি বিদা আর সকলের কাছে জিতে গেল, রূপার কাছে হেরে যাবে সেটা ঠিক মেনে নিতে পারোনি, তাই না? তাই জন্য একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবার জন্য এগুলো। ভুল করছেন মুকুন্দ বাবু, জমি বাড়ি বেচার দালালি আমি করি না। 1000 টাকা বড় কথা নয় মুকুন্দ বাবু, আপনার টাকার প্রয়োজন ছিল তো আপনি আমাকে বলেননি কেন? না না, এখন ধরা পড়ে গিয়ে এই দলিল। না না, ব্যাপারটা কিছুই হয়নি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আপনার অতীত ইতিহাসটা না জেনে আমার দোকানের সব দায়িত্ব আপনার ওপর ছেড়ে দাও। নিয়ে যান এই দলিলটা, আর এই টাকাগুলোর যদি প্রয়োজন থাকে তো নিয়ে যেতে পারেন, যান। শুধু কাল থেকে আপনি আর এই দোকানে আসবেন না। আসবে না? না, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু আপনার সঙ্গে টুকু থাকে বলে বলতে পারি না। ওকে পড়াতে হয় ওর বাড়ি থেকেই পড়াবেন, ওকে আমার ঘরে নিয়ে আসবেন না। টুকু তো কোনো দোষ করেনি। দোষ গুণ দেখতে চাই না, ওকে এরপর নিয়ে এলে আমি কিন্তু আপনাকেও আমার ঘরে ঢুকতে দেব না। বৌরানী, কাকে কি বলছো বৌরানী? অন্যায় তো কিছু বলেনি, ও যদি না চায় টুকে ঘরে ঢুকবে না। ঘরে আমার কত কিছু ছড়ানো ছেড়ানো থাকে, পড়তে আসার নাম করে কখন কি তুলে নিয়ে চলে যাবে। মুকুন্দ চাটুর্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজেন বৌরানী। তোমার বাবা যেখানে। থামলেন কেন বলুন, মুকুন্দ চাটুর্য আপনার কি ক্ষতি করেছে? তেমন ক্ষতি করতে পারেনি, মাত্র 1000 টাকা সরিয়েছে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো। বলো বাবা, মিথ্যে কথা, তুমি চুরি করোনি। ওই 1000 টাকার হিসেব যখন দিতে পারিনি তখন কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না, তবে এইটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল তবে কেন কেন আমার বিয়ে দিয়েছিলে? রাত জেগে জেগে যাত্রা করে টাকা তো এনে দিচ্ছিলাম তোমারা গেলার জন্য। রূপা, সত্যি করে বলো তোমা, তুমিও কি জানো না আমার টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। বাবা, এদিকে এসো তো। তোমাদের চাটুর্য বংশ 300 বছর ধরে বংশ পরম্পরায় যে দেবীকে পুজো করে আসছো, সেই দেবীর সামনে আমার মাথায় হাত দিয়ে বলো কি করেছো তুমি এই টাকা দিয়ে? বলো। আমার শীতের সিঁদুরে দিব্যি বাবা, এই শীতের সিঁদুরে হাত দিয়ে বলো কি করেছো তুমি এই টাকা দিয়ে? এতে কি বলছিস হতভাগী? শীতের সিঁদুর নেই? হ্যাঁ, আমার এই শীতের সিঁদুরে দিব্যি বাবাকে বলতেই হবে, নইলে সিঁদুর। না, আমি তোকে বলতে পারবো না, আমি তোকে বলতে পারবো না। আমি তোকে সুখী দেখতে চাই না। সুখী? সুখী হবো আমি? যার বাবা চোর, যার বাবা শ্বশুরের টাকা চুরি করে, সেই মেয়ের তো গলায় দড়ি দেওয়া উচিত। এ কি অলক্ষণে কথা বলছিস তুই? আমি তোমাদের এই জাগ্রত দেবীর সামনে আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে, আমি আমি তোমাদের মুখ দর্শন করবো না। আর আমার সুখ চেয়েছিলে তো, শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো, ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকবো না। আরে রূপা, তুমি? এসো 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 এসো, বসো বসো। কি হলো? বসো।
আপনাদের পালা এখন কেমন চলছে? তুমি চলে যাবার পর থেকে রামের বনবাস পালা আমি বন্ধ করে দিয়েছি। তেমন একটা সীতাই পাওয়া গেল না। তাহলে কি দল একেবারে বন্ধ? না না, দল বন্ধ করলে চলবে কি করে? তাই এখন একটা ঝুমুর গানের দল তৈরি করেছি। ঝুমুর গান? বায়না কেমন হচ্ছে? মোটামুটি। আজকেই তো তোমাদের গ্রামের এমএলএ সাহেবের মেয়ের জন্মদিনে আমাদের আসর বসছে। টুকুর জন্মদিনে? তোমাদেরও নিশ্চয়ই নিমন্ত্রণ আছে। কে শুনবে নাকি আমাদের ঝুমুর গান? শুনবো না, তবে আমি ওই আসরে ঝুমুর নাচ নাচবো। সে কি, তুমি নাচবে? হ্যাঁ, আমার কিন্তু 1000 টাকা চাই। আমার বাড়ির বউরানী হয়ে সামান্য কিছু টাকার জন্য তুমি? কিছু টাকা নয় বাবা, 1000 টাকা। এই নিন। তুমি? আমি একটা চোরের মেয়ে, আমার আবার লজ্জা কিসের বাবা? তোমার লজ্জা না থাকলেও আমার আছে। তুমি চোরের মেয়ে হলেও আমার ছেলের বউ। এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। বাবার সম্মান বাঁচাতে এক রাতের জন্য আপনার সম্মান নষ্ট করলাম। এক রাতের জন্য নয় বৌমা, সারা জীবনের জন্য তুমি আমার সম্মান নষ্ট করেছো। আমি দুঃখিত বাবা। বাবাকে ঋণ মুক্ত করার এছাড়া আমার আর অন্য কোনো পথ খোলা ছিল না। টাকাটা রইল। আমার জন্য মেঝেতে একটা মাদুর বিছিয়ে দাও। তোমার সঙ্গে এক বিছানায় শোয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তুমিও কি একবার বুঝবে না কত যন্ত্রণা বুকে নিয়ে আমি? আমার ঘুম পেয়েছে, যা বলছি তাই করো। দোষটা করেছি আমি, করেছি আমার বাবা করেছে, কিন্তু তুমি তো কোনো দোষ করোনি। তুমি মেঝেতে শোবে কেন? আমি সত্যি এই ছবিগুলো এখানে এলো কি করে? এর জবাবটা আমি তোমার বাবার কাছ থেকে জেনে এসে বলছি। দেখ রানু, দেখ আমার কথা মিলল কিনা দেখ। আমি তখনই তোকে বলেছিলাম টুকু আর তরুণ দুজন দুজনকে ভালোবাসে, ওদের তুই বিয়ে দিয়ে দে। আপনি থানুর পিসিমণি। কেন থামবো? একটা মেয়ের যখন কপাল পড়ে তার যে কি জ্বালা, তা তুই কি বুঝবি রে হতভাগা? কি হলো বাবা, চুপ করে আছেন কেন? আমার বাবা আপনার ক্ষতি করেছিল, আমি কয়েকশো লোকের সামনে ঝুমুর নেচে আপনার সে ক্ষতি পূরণ করে দিয়েছি। আপনার ছেলে আমার যে ক্ষতি করলো আপনি সেটা পূরণ করবেন কি দিয়ে? চুপ করো বৌরানী, চুপ করো তুমি। বলুন বাবা, আপনি জানতেন না আপনার গুণধর ছেলে? জানতো আরবার জানতো, গায়ে সবাই জানে, আর ও জানতো না? টাকা চুরি করার অপরাধে আপনি তো বাবাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছেন, এবার সত্য গোপন করার অপরাধে আমি না। হায় হায় হায়, এ কি অলক্ষণে কাজ তুই করলি রে হতভাগা? বাড়ির চাকর হয়ে তুই ঘরের বইয়ের গায়ে হাত তুললি? হাত তুললাম যেদিন ও প্রথমে এ বাড়িতে বৌরানী হয়ে এসেছিল,
সেদিন যেমন আমার পায়ে হাত দিলে ওর জাত যেত, আজকে এত বড় অন্যায়ের পর ওর গালে চটটা না মারলে আমার যে জাত যেত পিসিমণি। যাই বলো রঘু, কাজটা কিন্তু তুমি ভালো করনি। এসব ছবি দেখে যে কোনো মেয়ে উত্তেজিত হতে পারে। হ্যাঁ, এই ছবি দেখে উত্তেজিত হলে ওর কোনো অপরাধ নয়। আমার চোখের সামনে আমার মনিবকে বউ হয়ে শ্বশুরকে অপমান করছে দেখে আমি উত্তেজিত হলে সেটা আমার অপরাধ না? ভুলে যেও না রঘু, শত হলেও ও আমার বউরানী, তোমার ছোট দাদাবাবুর স্ত্রী। ওটাই আমার বড় ভুল হয়ে গিয়েছিল গো বড় বাবু। আমার বোঝা উচিত ছিল, যতই তোমাদের বাপ বেটাকে কোলে পিঠে করে মানুষ করি না কেন, আমি যে চাকর সেই চাকরে রয়ে গেছি। আমি যাতে উঠতে পারিনি গো বড় বাবু, আমি যাতে উঠতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন সব দিক তো আমাকেই সামলাতে হবে। নাও, বউরানীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইবার দিন যে এসে গেছে তা আমি অনেক আগেই টের পেয়েছিলাম পিসিমণি। ক্ষমা আমি চাইব, তবে এই বউরানীর পায়ে ধরে নয়। এই বউরানীর বরকে যিনি পেটে ধরেছিলেন সেই বউ ঠাকুরানীর পায়ে ধরে। বউ ঠাকুরানী, একদিন আমার পা দুটো ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম বড় বাবুকে ছোট বাবুকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আমি সে কথা রাখতে পারলাম না। আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, আমাকে ক্ষমা করে দেবেন। না, তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। আমাকে না আটকে তুমি যাতে এ বাড়িতে থাকতে পারো সেই চেষ্টা করো। কেন জানি আমার মনে হয় কোন জাদুতে তোমার পিসিমা বউরানীকে বশ করেছে। আমার তো ভয় হয় যে তোমাকে পর্যন্ত। আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না, বললাম তো তুমি যাবে না। তুমি দাঁড়াও, আমি পিসিমার সঙ্গে কথা বলে আসছি। ছোট দাদাবাবু, ছোট দাদাবাবু। কিন্তু রঘুদা, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না, কোথাও যাবে না। যেতে ওকে হবেই। ওর এত বড় সাহস যে বাড়ির বইয়ের গালে চড় মারে। চড় মারার অধিকার রঘুদার আছে বলেই বেড়েছে। অধিকার? আমাকে চড় মারার অধিকার একটা চাকরকে কে দিয়েছে? আমি দিয়েছি। আমাকে শাসন করার অধিকার যার আছে, আমার স্ত্রীকে শাসন করার অধিকারও তার আছে। না, নেই। একটা চাকরকে তুমি মাথায় তুলে নাচতে পারো, আমি পারবো না। এখানে বলতে চাই না, তুমি আমার ঘরে চলো, আমি তোমায় বলবো। আমি কিছুই শুনতে চাই না, আর আমি তোমার ঘরে যাবও না। রূপা, আজ এই মুহূর্তে তুমি যদি আমার ঘরে না যাও, তাহলে আমার ঘরের দরজা কিন্তু তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আর খোলা থাকবে টুকুর জন্য? এই ছবি দেখার পরও তুমি ভাবছো আমি বুঝতে পারিনি আজ হোক কাল হোক তোমার ঘরের দরজা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে? কেন? তুমি এবারে ছেড়ে যাবে কেন? তোমার শ্বশুর মশাই তো তোমায় যেতে বলেননি। আর ওর ঘর বন্ধ হলে কি হবে? আমার ঘর তো খোলা আছে, তুমি আমার ঘরেই থাকবে। হ্যাঁ বৌরানী, তুমি হাতে থাকা মানে গোটা সংসারটাই হাতে থাকা। রাখবই তো। বাড়ির লক্ষ্মী কি তোমরা অবহেলা করতে পারো, আমি পারি না? হ্যাঁ, এখানে আসার পর থেকেই তো দেখছি তুমি কি পারো আর কি পারো না। তাহলে তুমি আমার ঘরে যাচ্ছ না? বললাম তো না। বেশ, দাঁড়াও, এগুলো আমি রেখে কি করব? নিয়ে যাও।
কিছু বলো। রাখি পূর্ণিমার দিন নাটক করে এর হাতে রাখি বেঁধে আর সকলের কাছে জিতে গেল, রূপার কাছে হেরে যাবে সেটা ঠিক মেনে নিতে পারোনি, তাই না? তাই জন্য একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবার জন্য এগুলো। কি ভাবছো? হ্যাঁ, বাড়ির বউরানী স্বামীর ঘর ছেড়ে পিসির ঘরে ঢুকলো, আর যে বুড়োটা সংসারে এতদিন হাল ধরে রেখেছিল সেই রঘুদাকে বাড়ি থেকে তাড়ানো হলো। রঘুকে তাড়ানো হয়েছে, এবার এ বাড়ি থেকে আর একজনকে তাড়াতে হবে। আমিও তাই ভাবছি। ভাবার জন্য এত সময় কেন যে নিচ্ছেন মাস্টার মশাই? উনি কি ভাববেন? ভাববো আমি। আমার কথা বৌরানীকে শুনতেই হবে, শুনতে বাধ্য। কেন? আপনার কথা শুনতে বৌরানী বাধ্য কেন? তা আপনাকে বলবো কেন? পিসিমা আমার মঙ্গল চান, উনি যা বলবেন তাই আমি করব। মঞ্চে দাঁড়িয়ে সীতা সেজে তুমি শ্রীরামচন্দ্রের জন্য কেঁদেছিলে। আমার তো ভয় হয় জীবন মঞ্চে দাঁড়িয়েও তোমাকে না ওইভাবে কাঁদতে হয়। আপনি আপনার ছাত্রের হয়ে আমার কাছে এসেছেন তদবির করতে? না না না, আমি তো এসেছি তোমাকে একটা সুখবর দিতে। সুখবরটা কি শুনি? আমি কাল থেকে এই বাড়িতে আসছি না। সত্যি এটা সুখবর? ও হ্যাঁ, আর একটা সুখবর তোমার জন্য আছে। টুকুর সঙ্গে নান্টুর খুব শিগগিরই বিয়ে হবে, আর ওই এমএলএ রমেন বাবু উনি খুব শিগগিরই আসবেন তোমার পিসির কাছে বিয়ের ব্যাপারটা পাকা করতে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।